হাই গাইস, আমি ঈশা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সকাল সকাল আমি স্নান টান সেরে নিয়েছি। আর শ্রাবণ মাস পড়ে গিয়েছে বলে আমি হাতে করেছি মেহেন্দি, আর দেখো সবুজ চুড়িও পরে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, আর তোমরা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে রবিবার, সেই কারণে আমাদের বাড়িতে আজকে দুপুরবেলার মেনু হচ্ছে রাইস। তো রাইস আর তার সাথে হবে চিকেন কষা। তো এখন সেটাই রান্না করা হবে। ও জোগাড় করছে, মানে সবজিগুলো কাটাকাটি করছে। তো চলো কীভাবে রাইসটা বানায় না বানায় সে সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো এখন ওই ঘরে যাই, ও কী করছে না করছে দেখে আসি। তোমরা দেখতে থাকো। এখানে এসে আমি দেখলাম যে ও সমস্ত সবজি কাটা শুরু করে দিয়েছে যেগুলো রাইসের জন্য লাগবে। তো এখানে গাজর কাটা হচ্ছিল, আর বরবটিটা আগে কাটা হয়ে গিয়েছে যেহেতু এখন বিনস পাওয়া যাবে না। তো সেই কারণে আমরা বরবটি দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর ছিল ক্যাপসিকাম, তো এই তিনটে হচ্ছে ও কাটছিল এখানে বসে বসে, আর আমি এখানে বসে বসে গাজর কাটছিলাম। তো তারপর সমস্ত সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে সেগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেমিশেই আজকে রান্নাটা করছিলাম আর কি। মানে রান্না করছিল ও, বাকি সবকিছু জোগাড় করে দেওয়া, তারপরে যে কাটা ধোয়া মশলাপত্র দেওয়া, এগুলো সব আমি আর মা আমরা দুজন মিলেই করছিলাম। মানে ও ছিল মেন শেফ আর আমরা দুজন ছিলাম ওর অ্যাসিস্ট্যান্ট, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে আমি গাজরগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। এরপর হচ্ছে এগুলো ধুয়ে টুয়ে সব হবে ভাজা। আর এখানে আমি বেশ সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করছিলাম, আর দেখো বেশ সুন্দরও লাগছিল। তো তারপর এখানে আমি বসে গিয়েছিলাম মাংসর জন্য রসুন ছাড়াতে। আর ও ছাড়া ছিল পেঁয়াজ, আর পেঁয়াজগুলোর এত ঝাঁঝ যে আমার এখানে মানে পুরো একদম কান্না চলে আসছিল চোখে। এত চোখে জল বের হচ্ছিল, মানে আমি ছাড়াচ্ছিলাম রসুন, বাট ও আমার সামনে বসে পেঁয়াজ ছাড়াচ্ছিল, তো সেই কারণে প্রচুর ঝাঁঝ লাগছিল। আর এখানে আমরা দুজন গল্প করতে করতে দেখতেই পাচ্ছ কাজ করছিলাম। তো তারপর সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। আর এরপর এখানে আমরা পেঁয়াজ আদা রসুন সবকিছু একসাথে পেস্ট করছিলাম মাংসের জন্য। তো দেখো এখানে আমি করছিলাম মিক্সিতে ভালো করে পেস্টটা। আর এখানে তেজপাতা, তারপর আরো গরম মশলা টরম মশলা দারচিনি ওগুলোও দেওয়া হয়েছিল, বাট সেটার ভিডিও নিতেই ভুলে গেছি। তো তারপর ওখানে মাংসের সরঞ্জামগুলো প্রায় রেডি করে দিয়ে এখানে ও ভাতের জন্য জল আগে থেকেই বসিয়ে দিয়েছিল। জলটা গরম হয়ে যাওয়ার পর তার আগে জলে অনেকগুলো মশলাও দিয়েছিল, সেগুলোর নাম এখন আমার মনে পড়ছে না। তো তারপর ওখানে জল গরম হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো রান্না করতে করতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বেশ ভালোও লাগছিল এই বৃষ্টির ওয়েদারে রাইস আর তার সাথে গরম গরম চিকেন কষা, মানে খাওয়ার মজাটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। এমনিতেই এখন রোজই বৃষ্টি হচ্ছে, তো সেদিনও লাকিলি বৃষ্টি হচ্ছিল। তো তারপর এখানে রাইসের জন্য সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল আর বাদামও ভেজে নিয়েছিল। তো এরপর রাইসটা বসাবে, আর এখানে দেখো ঘি দিয়েছিল তার সাথে তেলও দিয়েছিল। তারপর যে মশলাগুলো ভাজার সেগুলো তেলে দিয়ে ভাজছিল, তারপর সবজিগুলো দিয়েছিল, আর শেষে দেয়া হলো রাইস। তো এরপর এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো আমিও এখানে দেখে দেখে রেসিপিগুলো শিখে নিচ্ছিলাম এরপর যাতে আমি নিজেও বানিয়ে সবাইকে খাওয়াতে পারি। আর এখানে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দেওয়ার পর আমি এসে একটু বসে রেস্ট করছিলাম, কারণ এত পরিমাণে গরম, বাইরে বৃষ্টি হলো এত পরিমাণে গরম লাগছিল যে বলার মতো না। আর এখানে দেখতে পাচ্ছ লিটারালি গামছা গামছা বেঁধে রান্না করতে নেমে পড়েছে, মানে কোমর বেঁধে রান্না করতে নেমে পড়েছে যাকে বলে। তো ওইদিকে রাইসটা হয়ে গিয়েছে, আর এখানে বসানো হয়েছিল চিকেন। তো সেই জন্য প্রথমে দেখতে পাচ্ছ তেলে সমস্ত কিছু মশলা টশলা দেওয়া হয়ে গিয়েছে, এরপর মশলাটাকে কষানো হবে। আর এখন থেকেই এত সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছিল যে আমার একদম খিদে পেয়ে গিয়েছিল। তো তারপর এখানে চিকেনটাও ওই করছিল, যেমন তোমাদেরকে বললাম সব সরঞ্জামগুলো আমরা রেডি করে দিয়েছিলাম। ভেবো না যে ও একাই রান্না করছে, আমরা কিন্তু হেল্প করেছি। তো তারপর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেওয়া হচ্ছিল চিকেন গুলো। এরপর দেখতেই পাচ্ছ যেভাবে চিকেন রান্না হয়। আর এই ভিডিওটা কিন্তু আগের সপ্তাহের ভিডিও ছিল, বাট আমি এতদিন ভিডিওটা এডিট করার সময় পাইনি। তো আজকে ফাইনালি একটু সময় পেয়েছি, সেই কারণে ভিডিওটা এডিট করছি। ওই জন্য ভিডিওর প্রথমে তোমরা শুনেছিলে যে রবিবার, সেদিনকে রবিবারই ছিল যেদিন আমাদের বাড়িতে মেনুটা হয়েছিল। কিন্তু আমি এতদিন এডিটই করিনি, ভিডিওটা গ্যালারির মধ্যেই ছিল। তো দেখো এরপর হচ্ছে আমাদের আজকের মেনু একেবারে রেডি। এদিকে হচ্ছে এক কড়াই রাইস, আর তার পাশে আছে চিকেন কষা। তো তারপর এটাকে বেশ সুন্দর করে কাঁসার থালায় সার্ভ করে নিলাম। এরপর গরম গরম
রাইসটা খাই আর তোমাদেরকে জানাই যে কেমন হলো। এমনিতেই খুবই সুন্দর হয়েছিল, সেটা বলার মতো নয়। বাড়ির জিনিসের স্বাদ আলাদাই, যতই দোকানে খাই বিয়ে বাড়িতে খাই, বাট বাড়িতে নিজেরা সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো সবগুলোই বেশ সুন্দর হয়েছিল। আর তোমরাও জানিও যে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।